বাচ্চার বয়স 1.5 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 1.25 বছর হতে চললো, কিন্তু দেখছেন দাঁত বেরোচ্ছে না বা টিথ ফর্মেশন হচ্ছে না। এবং আপনি চিন্তায় পড়ে যাচ্ছেন যে বাচ্চা কি সারা জীবন দাঁত ফোগলা থাকবে, দাঁত ফোগলা বুড়ো দাদু। খুব স্বাভাবিক এই চিন্তা হওয়াটা বাবা বা মা হিসাবে। কিন্তু আমাদের কয়েকটা জিনিস জেনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রে বাচ্চার দাঁত উঠতে দেরি হয়। এই দেরি হওয়ার পিছনে কয়েকটি সম্ভাব্য কারণ আছে। প্রথমত, অনেক পরিবারেই কিন্তু দাঁত ওঠা একটু ডিলেড প্রসেস, মানে দাঁত উঠতে সময় লাগে। সেক্ষেত্রে ইমিডিয়েট জেনারেশন যদি আপনি দেখেন, মানে যিনি বাবা বা মা, তিনি বা তার আগের বাবা মাকে যদি দেখেন, তাহলে হয়তো এই সমস্যাটা বুঝতে পারবেন না। হয়তো তার আগে কারোর মধ্যে বা পরিবারে এখন যাদের দেখছেন তাদের একটু যদি খতিয়ে খোঁজ নেন, তাহলে দেখতে পাবেন যে বাচ্চার দাঁত উঠতে কোনো না কোনো সময়, তারা যখন ছোট ছিল, কিন্তু দেরি হয়েছে। এটা একটা দিন গঠিত সমস্যা। এই দিন গঠিত সমস্যার জন্য দাঁত উঠতে অনেক সময় দেরি হয়। আরেকটা যেটা পয়েন্ট আছে, যেটা আমরা অনেক সময় কিন্তু ইগনোর করে যাই, কিন্তু ইগনোর করাটা উচিত নয় আমি বলবো, সেটা হচ্ছে মায়ের গর্ভে থাকাকালীন বাচ্চার শরীরে ক্যালসিয়ামের বেশ অভাব হয়। অনেক মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। ডাক্তার ঠিক মতো দেখানো হয় না, বা ডাক্তার যে সাপ্লিমেন্টস গুলো দিয়ে থাকেন সেই সাপ্লিমেন্টস গুলো মা অনেক সময় ঠিক মতো নেয় না, বা মায়ের খাওয়া নিয়ে কিছু অরুচি বা নিজস্ব কিছু চয়েস থাকে প্রেগনেন্সি পিরিয়ডে, যার ফলে বা মায়ের অজান্তেই কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, এবং সেই ক্যালসিয়ামের ঘাটতি অনেক সময় শিশুর মধ্যেও দেখা দেয়। এই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার ফলে বাচ্চার দাঁত উঠতে একটু সমস্যা হয় বা একটু দেরি হয়। সেই ক্ষেত্রে বাচ্চাকে ডাক্তার দেখালে ডাক্তার তো বলে দেবেন যে কি সমস্যাটা অ্যাকচুয়ালি ওর হয়েছে। সেই ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্টস অবশ্যই থাকে বা অন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়, কিন্তু সেগুলো করার আগে যেটা করতে হবে, নিজেরা একদম দুশ্চিন্তা করবেন না। বাচ্চাকে সঠিক মাত্রায় পুষ্টিসম্মত খাবার দেবেন, তাতে ওর এই দাঁত ওঠার যে ডিলেড টিথ ফর্মেশন, সেই সম্ভাবনা বেশ কিছুটা কমে। এছাড়াও আরেকটা কম গুরুত্বপূর্ণ মনে হলেও পয়েন্ট থেকেই যায়, সেটা নিয়ে বলছি। সেটা হলো, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর অনেক সময় অনেক দিন পর্যন্ত আমরা বাচ্চাকে কিন্তু ব্রেস্ট ফিড বা মায়ের দুধের উপরেই ভরসা করে রাখি। অনেকের এটা হয়, অনেকের আরেকটা জিনিস হয় যে প্রথম থেকেই বাচ্চাকে তোলা দুধ বা কৌটোর দুধ যেটা বলি সেটা খাওয়াতে থাকি, কিন্তু তার